আমার নবী বলেন আবার হাত ওখানা ধরে টেনে 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 নিয়ে যাচ্ছিলেন। ওই যাবার সময় যে কবরটা বাপজি দেখে আমার মার ফুফুমা কেঁদেছিল, আমাকে যেই গাছের গুড়িতে দাঁড় করে দিয়েছিল, আমি আসার সময় দেখলাম ওই গাছের গুড়িতে আবার আমাকে দাঁড় করে দিল। আর ওই কবরটার কাছে গিয়ে আমার ফুফুমা আমার মাও দুজনায় কবরটার কাছে গিয়ে ওজন নয়নে বাপ যে ফুপরে ফুপরে কাঁদছিল। অনেকক্ষণ ধরে কান্নাকাটি করার পর আবার আমার হাত দুখানা ধরে নিয়ে আমাকে টেনে নিয়ে চলে যেতে লাগলো। আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন অনেকটা দূরে চলে আসার পর আমার নবীজি একবার বললেন, ওগো মা আমিনা তাড়াতাড়ি বলো ওই কবরটা দেখে যে কান্না করেছিল কবরটা কার? আল্লাহ রাসূলের মা আমিনা কোনো উত্তর দেয় নাই। হযরত নবী আমিনার হাতখানা ধরে ছেড়ে দিয়ে বাবা উম্মে আয়মনের হাত ওখানা ধরে আর বলে, গো মা তাড়াতাড়ি বলো ওই কবরটা কার? কবর দেখে কেন কান্না করেছিল বলো। ফুফুমা বাপজি কোনো কথা বলে না, শুধু কাঁদে আর হেঁটে যায়। আমিনা কোনো কথা বলে না, শুধু কাঁদে আর হেঁটে যায়। একবার আমিনার কাছে যায় আর একবার বাপজি উম্মে আয়মনের কাছে দৌড়ে যায়। দুজনাই কাঁদে, কেউ কিন্তু বাপজি কবরটার নাম বলে না। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দরুদ নবী আমার অনেকটা দূর আসার পর আমিনার পা দুখানা জুড়ে জুড়ে কেঁদে কেঁদে বলেছিলেন, গো মা আর বলতে হবে না, বুঝতে পেরেছে আমার মনে হয় ওই কবরটা আমার আব্বা জানের কবর। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা ডাক দিয়ে বলেছিল, বেটা তোর আব্বা জানের কবরটা বেটা কেমন করে জানলি বল? আল্লাহর নবীজি কাদার বলেন, গো মা অনেকক্ষণ ধরে বললাম কার কবর বলো না, শুধু তোমরা কাঁদতেছো। আবার যার সময় দেখলাম কবর দেখে তোমরা কাঁদছিলাও, আবার আসার পথ দেখলাম ওই কবরটার কাছে গিয়ে তোমরা কাঁদছিলাও। ও গো মা আজ 6 বছর হতে চললাও আমি আমার আব্বা জানকে একটিবারও দেখতে পেলাম না। নানার বাড়ি 1 মাস থাকলে আব্বাকে দেখাতে পারিলে না। ও গো মা বলো এই কবরটা আমার কিনা আমার আব্বার কিনা? বলে হ্যাঁ বারে বাবা ওটা তোমার আব্বা জানের কবর। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 6 বছরের শিশু বাচ্চা নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, গো মা তুমি কেন আমাকে ভুললে নাও? আমিও তোমাদের সাথে গিয়ে আব্বার কবরটা আমি জিয়ারত করে দাও। ও গো মা আমি এখনই আব্বার কাছে যাব। আমার আব্বা আমাকে কেন আড়াল করে কবরে শুয়ে আছে? আল্লাহর দরুদ নবীজির মা ডাক দিয়ে বললাম, ওরে বাবা শুনে নাও তোমার দাদা তোমার জন্য কান্না করতেছে। ওরে আমার বাবা শোনো, আর দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি চলো নদী নিয়ে আসবো। নবী বলেন, মা আমি আব্বার কবর না জিয়ারত করে বাড়ি যাব না। উম্মে আইমন ডাক দিয়ে বলো, রে বোন আমিনা তোমার ছেলে এত কান্না করতেছে, দেরি তো হয়েছে, আর দেরি হোক কোনো চিন্তা নাই, চলো তোমরা ফিরে গিয়ে আমি তোমার ছেলেকে নিয়ে গিয়াও, তুমিও সাথে চলো। আমরা 2 বোন নিয়ে গিয়ে তোমার ছেলের আমরা কি করব? তোমার স্বামীর কবর জিয়ারতটা করে নিয়ে আসবো। এমনই তো দেরি হয়ে গিয়েছে, চলো যা বলবে বলবে। আল্লাহ রসুলকে নিয়ে বাপ যে যেতে শুরু করে দিলেন। দরদি নবীকে অনেকটা দূর চলে নিয়ে যাওয়ার পর হযরতে হালিমা তো সাদিয়া নয়, হযরতে আমিনা ডাক দিয়ে বলুন, ওরে বেটা ওই দেখো তোমার আব্বার কবরখানা দেখতে পাওয়া যাচ্ছে। বলে হ্যাঁ। বলে বেটা রে এখান থেকে আমি আর যেতে পারবো না। হযরত আমিনা একটা খাজুর গাছের নাই বাবলা গাছের ছায়ার তলে বাপজি দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, মা তুমি যাবা না? বলে নাও। আল্লাহর দরুদি নবী বাপজি দৌড়িয়ে চলে গেলেন কবরের কাছে গিয়ে নবী কবরখানা পাঁজা মেরে ধরলেন। উপর হয়ে কবরের উপর শুয়ে পড়ে নবী কাঁদে, বলেন মা নাই
ডাক দিয়ে বলেন, আব্বা আপনার সাদের মোহাম্মদ দেখেন ধোলায় গড়াগড়ি দিয়েছে। ওগো আব্বা আপনি এখানে শুয়ে আছেন, আপনাকে দেখতে পাই না। বাচ্চা ছেলে বাপজি কান্না করতেছিলেন। আল্লাহ রসুলের বাপজি জন্ম দক্ষিণ মা আমিনা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে আর দাঁড়াতে পারলেন না। উনি বাপজি মাটিতে শুয়ে পড়লেন। উম্মে আইমন ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা দেখো তোমার ছোট ছেলে কেমন করে কবর দেখে কান্না করতেছে। আল্লাহর নবীজির বাপজি মা আমিনা বলেছিল, ওরে আমার উম্মে আইমন বোন আমি আর দাঁড়াতে পারছি না, আমি আর দেখতে পাবো না। বলে কেন বোন? বলে বোনরা আমার শরীরে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে, আমি চোখে আর দেখতে পাই না, অন্ধকার হতে লেগেছে চোখ। কিতাবে লিখেছে বাবা আল্লাহর নবীজির বাপজি আব্বা যেইভাবে বাপজি ইন্তেকাল করেছিল সেম টু সেম আল্লাহর নবীজির বাপজি জন্ম দক্ষিণ মা একইবার ওইভাবেই বাপজি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিনা ইন্তেকাল করলেন। দরদি নবী আমার কবর জিয়ারত করে এসে দেখছেন তার জিন্দা মার বেঁচে নাই। এর চেয়ে পৃথিবীতে বাপ যে আঘাত আর হতে পারে? আল্লাহ রসুল পেছনে তাকিয়ে দেখছেন বাপের খবর আর সামনে মায়ের লাশ। উম্মে আইমন সান্ত্বনা দিচ্ছেন, বেটা কাঁদিস না, তোর মা হঠাৎ করে মারা গেল। তোর মা বলছিল বুকে ব্যথা, চোখে দেখতে পাচ্ছি না, অন্ধকার হয়ে গিয়েছে। এ বলতে বলতে চলে গেল। বেটা কাঁদিস না, আমি তোমাকে তোমার মার মতোই আমি ভালোবাসবো। আল্লাহ রসুলকে নিয়ে বাপজি সোয়াগ করছে, সান্ত্বনামূলক কথা বলছে। রহমতের নবী দরদি নবী কান্না করছেন। ছোট্ট বাচ্চা ছেলে ওই মাকামে আবওয়া যেখানে নবীর কবরটা বাপজি তার বাপের কবর ছিল, ওই জায়গাটার নাম মাকামে আবওয়া। ওখানে তার মা শুয়ে আছে মৃত। হযরতে বিশ্ব রসুল পাড়ার গ্রামের মোড়লদের কাছে গেলে ছোট বাচ্চা ছেলে গিয়ে হাত জোড় করে বললেন, আমার মার একটু কবরের ব্যবস্থা করে দে। মানুষরা ছুটে এসে নবীর আব্বার কবর থেকে একটু দূরে আল্লাহ রসুলের তার জন্ম দুঃখিনী মার ও বাপজি তার সেখানে দাফনের ব্যবস্থা করলেন। দাফন করে বাপজি রসুলকে নিয়ে বাপজি চলে আসছে। আমার দরুদি নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ দুটো বাপজি লাল হয়ে গিয়েছে। নবী এত ব্যথা পেয়েছে। অনেক লম্বা ঘটনা আমি বলেছি, মোটামুটি বলছি। আমার বিশ্ব নবী বাপজি রসুলকে তার দাদার কাছে নিয়ে এসে দিয়ে গেলে সমস্ত মৃত্যুর ঘটনা আমিনার সব শোনালে। মানুষ মরে গেলে তার কিছু করার থাকে না, জিন্দা মানুষদের ডাক দিয়ে বলল, ভাই আর কাঁদিস না, আমি তো আছি তোর দাদু। রসুলের দুই চোখ দুটো লাল হয়ে গিয়েছে। নবীজি ব্যথা পেয়েছে, কষ্ট পেয়েছে। আমার রসুলের দাদা চিন্তা করলেন আমার নাতি কষ্ট পাচ্ছে, আমি একটু পানি পড়া দিয়ে আসি। রসুলের বাপজি চোখে পানি পড়া ছিটা মারার জন্য ওষুধ হিসাবে পানি তারা ব্যবহার করত। বলে যা ইহুদির আলেমের কাছে যায়। সম্মানিত ভাইরা আমার বাবাজি বোনেরা, যে আলেমটার কাছে গিয়েছিল কেতাবে লিখেছে সে আলেমটার নাম ছিল বুহাইরা। কি নাম বললাম বাপ? একটু জোরে বলে। বুহাইরা বলে একটা ইহুদির আলেম। সে তাওরাত কিতাব খুলে পড়ছিল আখিরি জামানার বিশ্ব নবীর জীবনী। বলুন সুবহানাল্লাহ। আমার নবী আসবে দুনিয়ায়, সেই নবীর বাপজি জীবনী পড়ছিল। আর তার বাড়ির দরজায় গিয়ে ডাকছেন আব্দুল মুতালিব, ওগো বুহাইরা রহিম ভাই, বুহাইরা ভাই। ও শুনতে পাই না। রসুল বলছেন, দাদা আমরা গরিব বলে হয়তো পানি পড়া দিবে না, বাড়ি চলো। আব্দুল মুতালিব এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে দরজায়। আবার ডাক দিয়েছে, এই বুহাইরা। বুহাইরা কিতাবটা বন্ধ করে দরজার দিকে তাকাচ্ছে। একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে। নবী কাছে ছুটে আসলো, উঠোনে দাঁড়িয়ে দরজার কাছে। আব্দুল মুতালিব বলছেন, ভাই আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তোমার দরজায়, তোমাকে ডাকছিলাম আর তুমি আমার কথা শুনতে পাচ্ছিলে না। এ দেখো আমার এই দাদু ভাই, এর চোখের ব্যথা হয়েছে কেঁদে কেঁদে। বাপ মরে গিয়েছে বহুদিন আগে।
তার মা গতকালকে মারা গিয়েছে, কবর জিয়ারত করে আসছিল, তাই খুব কেঁদেছে, চোখ দুটো লাল হয়েছে, পানি পড়া দাও। বুহায়রা রহিম কেতাবখানা খুলে নবীজির চেহারার দিকে থেকে তাকে মিলালো। বুহায়রা রহিম ডাক দিয়ে বলেছিল, ভাই এই ছেলেটার নাম কি? মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দাদা বলেন, হ্যাঁ এর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই বুহায়রা রহিম ডাক দিয়ে বলেছিল, ভাই এই ছেলের আব্বা মা পৃথিবীর বুকে বেঁচে থাকবে না, বলে বেঁচে নাই। ওই কথাই তো তোমার কাছে বলছিলাম, কিন্তু বুহায়রা কান দিয়ে শুনেছিল না, শুধু নবীর চেহারার সাথে কিতাবের সাথে মেলা ছিল। ডাক দিয়ে বলেছিল, ভাই এই ছেলের দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তোমার নাম কি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ। বুহায়রা রহিম বলেছিল, ভাই এই ছেলেটার কাছে কারো ডাক্তারি খাটবে না, বলুন সুবহানাল্লাহ। কারো কবিরাজিগিরি চলবে না। বলে তাহলে কি পানি পড়া দিবে না? বলে না, পানি পড়া দিয়ে কাজ হবে না আমাদের। বলে চোখটা লাল কেমন করে ভালো হবে? তাহলে কি ভালো হবে না? বলে ভালো হবে ভাই, শুনে নাও, ওই ছেলেটার থুতু খানা লালা মুবারক খানা, থুতু মুবারক খানাও, ওই ছেলেটার মুখের থুতু বের করে যদি চোখে লাগিয়ে দাও, সাথে হাতে চোখের ব্যথা লাল ভালো হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। রসুলের দাদা দাঁড়িয়েছে, রসুল বলছেন, দাদু বাড়ি চলে, দিবে না পানি পড়া। নবীজিকে নিয়ে অনেকটা দূরে চলে গেল, ওই গ্লাসটা হাতে করে নিয়েও আল্লাহর দরুদি নবী যেতে যেতে বলেন, দাদা ওই ইহুদির আলেমটা বলেছে আমার থুতু বের করে নাকি আমার চোখে দিলে চোখটা নাকি ভালো হয়ে যাবে। ওগো দাদু ভাই, একটু পরীক্ষা করে তুমি দেখো আমার থুতু দিয়ে আমার চোখের লালটা ভালো হয় কিনাও। আল্লাহ রসুলের বাপজি থুতু মুবারক খানা বের করে বাপজি আব্দুল মুত্তালিব বলেন, শুধু লাগাতে দেরি, ভালো হতে দেরি লাগে নাই, বলুন সুবহানাল্লাহ। যাহাতে এক চোখে লাগিয়ে দিলাম, সাথে দেখলাম নবীর দুই চোখের লাল একসঙ্গে ভালো হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আমিনার বাড়িতে বাপজি নয়, আব্দুল মুত্তালিবের কাছে বড় হতে লাগলেন। রসুল আস্তে 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 বাপজি 8 বছর বয়স হলো। নবীজির দাদা আব্দুল মুত্তালিব একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছে। আব্দুল্লাহ নবীজির বাপজি আপনার দাদিমা তার আগে মারা গিয়েছে। আব্দুল মুত্তালিব বৃদ্ধ হওয়ার আগে আমার বিশ্ব নবী দরুদ নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার দাদু দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবে। তাই আব্দুল মুত্তালিবের বাপজি 9টা ছেলে বেঁচে আছে। আব্দুল্লাহ তো ইন্তেকাল করে গিয়েছে। তাই সকালবেলায় বাপজি সব ছেলেদেরকে বাপজি ডাকলে, ছেলেদেরকে ডাকার পরে সকালবেলায় বাপজি বসে রেখেছে। আব্দুল মুত্তালিব তার নাতিকে যে কোনো একটা ছেলের কিনারা লেগে দেবে যে আমি বেশি দিন বাঁচব না, আমার মৃত্যুর পরে এই ছেলেটাকে অমুক ছেলে তুমি দেখবা না। আব্দুল মুত্তালিবের বাপজি উদ্দেশ্য ছিল হযরত আব্বাস বলে একটা নবীর চাচা ছিল, উনি পরে ইসলাম গ্রহণ করেছিলেন। এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টাকা পয়সাওয়ালা মানুষ ছিলেন সে সময়। সব ভাইদের মধ্যে থেকে আব্বাস তিনি একটু মোটামুটি একটু ভালো ছিলেন। আবু তালিব অত টাকা পয়সাওয়ালা মানুষ ছিলেন না, খুব তার অর্থর পরিকাঠামো খুব ভালো ছিল না। খেটে খেটে কোনো রকমে ব্যবসা করে তার দিনটা চলতো। আব্দুল মুত্তালিব বাপ যে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে, বলে দাদু ভাই আমি তোমার চাচাদের মধ্যে যে কোনো একটা চাচার আমি হাওলা করে দিতে চাই, কিনারায় করে দিতে চাই। তোমার আমার অবর্তমানে আমি যখন মারা যাব তোমার ওই চাচা তোমাকে ভালোবাসবে, দেখাশোনা করবে আমার মতো।
আল্লাহ রাসূল বলেন দাদু আমাকে ছেড়ে দিন, নামে দেন। যাহাতে বাপজি কল থেকে নামে দিয়েছে, নবী আমার আব্বাসের কাছে দৌড়ে গেলেন। নাও দৌড়ে নবী আমার দৌড়ে গিয়ে বাপজি আবু তালিবের কোলে চাপে গেলেন। যে আবু তালিব লোকটা নবীজিকে বাপজি সারা জীবন ভালোবেসেছিল, কিন্তু নবীজির ঈমান আনে নাই। সে এই আবু তালিব লোকটা মৃত্যুর পর জাহান্নামে তাকে যেতে হয়েছিল। ওই সে আবু তালিব বাপজি ডাক দিয়ে বলেছিল, বাবা ও ভাতিজা, আমার কাছে বেশি থাকলে শুনে নাও, ভালো মন্দ খাবার খেতে বাবা নাও, আমার কাছে থাকলে দামি দামি পোশাক পরতে বাবা নাও। ওগো বাবা, ওই দেখো তোমার আব্বাস চাচা টাকা পয়সা লোক, তার কাছে চলে যাও, ওর কাছে গেলে দামি দামি পোশাক পরতে বাবা, দামি দামি খাবার খেতে বাবা। নবী বলেন, চাচা আবু তালিব, আপনি যা খাবেন তাই খেয়ে আমি খুশি থাকবো, বলুন সুবহানাল্লাহ। চাচা গো, সারা দিন যদি আপনি 3 বেলা খাবার না দিতে পারেন, 1 বেলা দিলে আমি খুশি আছি। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীজি 3টা বেশি দোয়া করতেন ছোট থেকে। নবী আমার দোয়া করতেন, আল্লাহ যতদিন তুমি বেঁচে রাখবাও ততদিন তুমি আমাকে গরিবে হালাতে বেঁচে রাখবাও। আল্লাহর নবী 2 নাম্বার বেশি বেশি দোয়া করতেন, আল্লাহ তুমি যেদিন আমাকে মত দেবাও সেদিন আমাকে গরিবে হালাতে তুমি মত দিয়াও। 3 নাম্বার নবীজি দোয়া করতেন, আল্লাহ যেদিন তুমি কবর থেকে তুমি উত্থাপিত করবাও, কবর থেকে যেদিন কিয়ামতের ময়দানে তুমি আমাকে তুলবাও, ওগো মাওলা তুমি আমাকে বড় লোকের কাতারে তুমি দাঁড় করায়ও নাও, তুমি কবর থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে গরিবের কাতারে দাঁড় করায়ও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই দোয়াটা বেশি বেশি করতেন। আব্দুল মুতালিব দুনিয়ার বুক থেকে বাপজি বিদায় দিয়ে চলে গেলেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মুতালিব ইন্তেকাল